মাত্র 10 টাকা দামের গুঁড়া দুধ দিয়ে রান্না করলাম মজাদার স্বাদের পোলাও। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তুমি একটু সয়াবিন তেল আর ঘি দুইটা একসাথে করে দিয়ে দিলাম। প্রথমেই আমি পেঁয়াজের কিছু বেরেস্তা বানিয়ে নিই। দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি আর কিশমিশ, 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 1টা এলাচ। এই তো আমার পেঁয়াজের বেরেস্তাটা বানানো হয়ে গেল। পেঁয়াজের বেরেস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম আবারও পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা, দিয়ে দিলাম 1 টুকরা দারচিনি। এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। না বেশি করে ভাজবো না, তবে হালকা করে ভাজা দেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি ছোট্ট একটা কথা শেয়ার করি, কখনো পোলাও রান্না করার জন্য বেশি রসুন ব্যবহার করবেন না, তাহলে পোলাওর স্বাদ নষ্ট হয়ে যায়। আমি এখানে হাফ কেজি পোলাওর জন্য একটা রসুন ব্যবহার করছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে চাউলটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। পোলাওর স্বাদ বাড়ানোর জন্য আরো একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনি যতটা সম্ভব পারবেন পোলাও চালটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার। পোলাও চালটা যতটা লাল হবে ততটাই পোলাওর স্বাদ বাড়বে। আজকে আমি এই পোলাও চালটা কিনতে গিয়ে খুবই বাজেভাবে ঠকে গেলাম। তো পোলাও চালটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি অল্প কিছু পানি দিয়ে দিলাম। সব থেকে স্বাদের জিনিস যেটা হচ্ছে এটা হচ্ছে গুঁড়ো দুধ। এখন আমি এই গুঁড়ো দুধটাকে গুলিয়ে হচ্ছে চালের ভিতরে দিয়ে দিই। যে কথাটা বলতেছিলাম, আজকে আমি পোলাও চালটা কিনতে গিয়ে একদমই খেয়াল করিনি, এটা দেখতে পুরো হচ্ছে ভাতের চালের মতো। মানুষ কিভাবে এতটা মানুষকে ঠকাইতে পারে। প্যাকেটের ভিতরে ভাতের চাল দিয়ে আপনার পোলাও চালের স্প্রে করে দিয়েছে। এই তো আমার এখন পানিটা অল্প অল্প আছে পোলাওতে, এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধটা গুলিয়ে। এখন আমি যতটা সম্ভব এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। হ্যাঁ, এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি। লো করে দিয়ে আপনি 20 মিনিট আমি এটাকে দম বন্ধ করে রেখেছি। দেখেন কতটা সুন্দর ভাবে আমার পোলাও চালটা ফুটে গেল। পোলাও চালটা কিভাবে ভাতের চালের মধ্যে দেখতে লাগতেছে। যাই হোক, কিচ্ছু করে নাই, যেখানে আমার নিজের ভুল, আমি অতটা খেয়াল করিনি কেনার সময়। তো এখন আমি ভেজে রাখা বেরেস্তাগুলো সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আরো 10 মিনিটের জন্য দম বন্ধ করে রেখে দিলাম। দেখেন কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে আমার পোলাও গুলো। খুবই সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। পোলাও রান্না করলাম, তার সাথে কি গরু গোশ না হইলে চলে বলে? এখন আমি খাই, আপনারা দেখেন কি আর করবেন, আপনারা তো আর খেতে পারবেন না। আপনাদের কাছে হচ্ছে দেখে সুন্দর করে একটা লাইক কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? ভাই কি আর বলবো, এটা খেতে জাস্ট অস্থির হয়েছে। আমি তো বলবো আপনারা বাসায় একবারের জন্য হলে পোলাওটা ট্রাই করবেন। আমি জানি আপনারা ওই পোলাওটা একবার খেয়ে আপনারা এটার প্রেমে পড়ে যাবেন।